একদিন মাটির ভিতরে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক এবং সকালের শুভেচ্ছা। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আমি সকালে উঠে চলে যাচ্ছি আমাদের গ্রামের কবরস্থানে। এই যে এটা হলো আমাদের কবরস্থানের গেট, এবং এই হলো আমাদের কবরস্থানের জানাজার মাঠ। গত কিছুদিন আগে সকলের উদ্যোগে এটার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এই হলো আমাদের মূল কবরস্থান। দেখেন চারপাশটা ঝোপ জঙ্গলে কেমন ভরে গেছে। সকাল সকাল আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো এই ঝোপ জঙ্গল পরিষ্কার করা, আর সেজন্যই আমি আসার সময় সাথে করে একটি দা নিয়ে এসেছি, যাতে করে ঝোপ জঙ্গলগুলো কাটতে সুবিধা হয়। আমাদের কবরস্থানটি অত্র এলাকার মধ্যে মোটামুটি বড় কবরস্থান বললেই চলে। তাই এই কবরস্থানের ভিতর দিয়ে লাশ আনা নেওয়া বা হাঁটা চলা করার জন্য চিকন চিকন রাস্তা বানানো আছে। এই ঝোপঝাড়ের কারণে রাস্তাগুলো একদম ব্লক হয়ে গেছে বললেই চলে। এই আগাছাগুলো অনেক কাঁটাযুক্ত হওয়ার কারণে এখানে খালি পায়ে হাঁটা প্রায় অসম্ভব। প্রত্যেক বছরেই প্রতি ঈদের পরের দিন আমরা সবাই মিলে আমাদের এই কবরস্থানের আগাছা বা জঙ্গল পরিষ্কার করে থাকি, এবং এটার ঘোষণা ঈদের দিনেই দিয়ে দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সকালের দিকে মানুষের সংখ্যা কিছুটা কম ছিল বিদায় আমাদের এক ভাইয়ের মাধ্যমে মাইকে আবার ঘোষণা দেওয়া হয়। আর ঘোষণা দেওয়ার পরই মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং আমাদের জঙ্গল পরিষ্কারের কাজ পুরোদমে শুরু হয়। দেহ তোমার চর মোচর গলে পচে যায়। জীবিকার তাগিদে গ্রামের অধিকাংশ মানুষই বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঈদ উপলক্ষে সকলেই বাড়িতে হাজির হয়, আর সেই জন্যই ঈদের পরের দিন কবরস্থানের জঙ্গল পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সকলেই খুবই আনন্দ উল্লাসের সাথে আমরা এই কাজটি করে থাকি। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। তো বন্ধুরা, আমাদের কবরস্থানের পরিষ্কার করার কাজ প্রায় শেষ। প্রায় 1 বছরের আগাছা পরিষ্কার করতে সকলের ভালোই পরিশ্রম হয়েছে। তাই আমাদের মধ্যে এক বড় ভাই সকলের জন্য চা নাস্তা করার ব্যবস্থা করেছে। ও বাঁধো দালান ঘর। চা নাস্তা করার পর কবরবাসীর জন্য মোনাজাত করে সকলে কবরস্থান ত্যাগ করি। বিভিন্ন এলাকাতে পারিবারিক, বংশগত, গোষ্ঠীগত কবরস্থান আলাদা আলাদা হলেও আমাদের গ্রামে এই একটি কবরস্থান। আমাদের গ্রামে কেউ মারা গেলে বংশ গোষ্ঠী নির্বিশেষে সকলকে এখানেই সমাহিত করা হয়। আজকের কবরস্থান পরিষ্কার করার মতো করে আমাদের গ্রামের অন্যান্য সমস্যাগুলো আমরা সবাই মিলে একসাথে সমাধান করে থাকি। সকলেই দোয়া করবেন আমাদের গ্রামের এই বন্ধন যেন যুগের পর যুগ চলতে থাকে। ধন্যবাদ সবাইকে। কেন বাঁধো দালান ঘর।